আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, মুসলিম দিনী ভাই বোন, আপনারা অবগত আছেন যে আমাদের দার্সে বুখারীর দার্স নিয়মিত চলছে। আমরা বুখারীর দার্সে ঈমান সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেসব বিষয় পেশ করেছেন, ধারাবাহিকভাবে সেইগুলি আমরা আপনাদের সামনে পেশ করছি। আমরা আজকে আপনাদের সামনে দার্সে বুখারীতে পেশ করতে চেয়েছি, মানুষ তার ইসলামকে সুন্দর করবে কিভাবে, মানুষ তার ধর্মকে কিভাবে সুন্দর করতে পারে, আমলের মাধ্যমে সুন্দর করতে পারে। মানুষ যখন তার কথা ও কর্ম সুন্দর করবে, তখনই সে তার ধর্মকে সুন্দর করবে। এ ব্যাপারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি হাদিস পেশ করেন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, ইদা আসলামাল আব্দ ফা হাসনা ইসলামহু, যখন কোনো মানুষ, কোনো দাস দাসী ইসলাম গ্রহণ করে, তখন তার ইসলাম, তার ধর্ম সুন্দর হয়ে যায়। ইউকাফিরুল্লাহ আনহু কুল্লা সায়াতিন, তখন আল্লাহ তাআলা তার সব পাপকে মিটিয়ে দেন। কানা জাল্লাফাহা, যে পাপগুলি তার জীবনে অতীতে হয়ে গেছে। ইসলাম ধর্ম কবুল করা এমন একটি বিষয়, এমন একটি গুরুত্বপূর্ণ কাজ, যে মানুষের জীবনে যতই পাপ থাক, যে কোনো পাপ, মানুষ যদি ইসলাম গ্রহণ করে, তাহলে তার অতীতের সব পাপ আল্লাহ তাআলা ইসলামের বিনিময়ে মিটিয়ে দেন। তিনি বলেন, ওয়াকানা বাদা যালিকাল কাসাস আল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবঈমিআতি যিফ, এরপরে মানুষের নেকি, ইসলাম গ্রহণ করার পরে যে মানুষ যে নেকি করতে থাকে, সেটা প্রথমেই আল্লাহ তাআলা 10 হিসাবে লিখেন। এক নেকি করলেই তা আল্লাহ তাআলা লিখার সময় 10 লিখেন। সেটা বাড়াতে বাড়াতে 700 পর্যন্ত আরও বেশি বাড়ান। একটি নেকি যদি লিখার সময়তে আল্লাহ 10 লিখেন, আর সেটা বাড়াতে বাড়াতে 700 পর্যন্ত আরও বাড়াতে থাকেন, তাহলে মানুষের নেকির পরিমাণ কত হবে? আসলে আল্লাহ তাআলার এই একটি পদ্ধতি হচ্ছে মানুষের মান মর্যাদাকে বৃদ্ধি করা। মানুষ যেন তার কর্মের বিনিময়ে, তার আমলের বিনিময়ে তার পরকালীন মর্যাদাকে বড় করে নিতে পারে, সুন্দর করে নিতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই বোন, আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কথা শুনে অবাক হবেন, এবং অবাক হওয়ারই বিষয় যে দুনিয়াতে মানুষ যে যতটুকু আমল করছে, আমল করতে গিয়ে কেউ অনেক বেশি করছে, কেউ কিছুই করে না। তো যারা খুব বেশি করছে, তারাও বিচারের মাঠে তাদের আমল দেখে খুব আফসোস, দুঃখ করবে, আহারে, আর একটু যদি আমি আমল করতাম, তাহলে জান্নাতের এই মানটা পেয়ে যেতাম। যদি আমি আরেকদিন সকালে আমার কোরআন তেলাওয়াত ছুটে গেছে, এটা যদি না ছুটে যেত, তাহলে আজকে আমি জান্নাতের এই মর্যাদা, এই মানটা পেয়ে নিতাম। একদিন আমার তাহাজ্জুদ ছুটে গেছেন, আজকে না ছুটলে তাহলে আমি জান্নাতের এই মান মর্যাদা পেয়ে যেতাম। প্রত্যেকটা মানুষই তার নেকি দেখতে পাবে, এবং তার নেকির একটা মর্যাদা দেখতে পাবে। তাতে দেখতে পাবে আর একজনের মর্যাদা তার চেয়ে বেশি, তখন সে দুঃখ, আফসোস, ব্যথা বেদনায় ফেটে পড়বে, কিন্তু তখন তার কিছু করার থাকবে না। আসলে আল্লাহ তাআলা মানুষের
নেকিকে 1 থেকে 10, 10 থেকে 700, 700 থেকে আরও বেশি, এ দিয়ে আল্লাহ তাআলা আদম সন্তানের, আদমের ছেলে মেয়ের মান মর্যাদা জান্নাতে বেশি করতে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বলেন, ওয়াসাইয়াতু বিমিসলিহা ইল্লা ইয়াতাজাওয়াজাল্লাহু আনহা, পাপও অনুরূপী হয়, তবে একটি পাপ করলে তা 10 লেখা হয়, তা 700 পর্যন্ত বৃদ্ধি করা হয়, আরও বেশি করা হয়, এমনটা নয়। কেউ যদি একটি পাপ করে তাহলে একটি থেকে যায়, আর কেউ যদি পাপ করার সিদ্ধান্ত নেয় তারপরে না করে, বন্ধ করে, তাহলে আল্লাহ তাআলা ওই ইচ্ছেটাকে নেকিতে পরিণত করে দেন। তখন পাপ না লিখে আল্লাহ তাআলা নেকি লিখে দেন। আর আরও এমনটা হয় যে অনেক সময় আল্লাহ তাআলা মানুষের পাপকে দেখেও দেখেন না। আল্লাহ তাআলা মানুষের পাপের তাৎক্ষণিক ফায়সালা করতে চান না। ঠিক এরূপ মনে করেন যে তার পাপের এখনই বিচার না করে দেখা যায় তার শেষ পর্যন্ত সে কি করে, সে পাপ থেকে ফিরে আসে কি না, অনুতপ্ত হয় কি না, এই হিসাবে আল্লাহ তাআলা দেখেও না দেখার মতো করে থাকেন। আর অনেক সময় তা মাপের দৃষ্টিতে দেখেন, মাপ করে দেন। প্রথমত পাপ যা করা হয় তাই লেখা হয়। পাপ করার সিদ্ধান্ত নিয়ে যদি না করে তাহলে তা দ্বারা নেকি লেখা হয়। আর অনেক সময় আল্লাহ তাআলা এই পাপের তাৎক্ষণিক ফয়সালা করেন না, দেখো না দেখার মতো করে তার প্রতি রহমতের দৃষ্টি দিয়ে থাকেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এটাই হচ্ছে মানুষের ইসলামকে সুন্দর করার পথ। মানুষ তার আমলের মাধ্যমেই তার ধর্মকে সুন্দর করতে পারে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এ ব্যাপারে আরও হাদিস পেশ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজা আহসানা আহাদুকুম ইসলামাহু, যখন তোমাদের কোনো ব্যক্তি তার ইসলামকে সুন্দর করলো, যখন তোমাদের কোনো ব্যক্তি তার ইসলামকে সুন্দর করে, ফাকুল্লু হাসানাতিন ইয়ামালুহা, তারপর সে যে নেকিগুলি করে, তুক্তাবুল্লাহু বিআশারি আমসালিহা ইলা সাবঈমিআতি জিফ, তখন আল্লাহ তাআলা ওইগুলিকে 10-এ পরিণত করেন। 10 থেকে নিয়ে 700 পর্যন্ত আরও বেশি করে দেন। কোনো মানুষ তার ইসলামকে সুন্দর করতে গিয়ে যেটুকু আমল করেন সেইটুকুকে আল্লাহ এইভাবে বৃদ্ধি করেন। তিনি বলেন, ও কুল্লু সায়াতিন ইয়ামালুহা তুক্তাবুল্লাহু বিমিসলিহা, আর মানুষ যা পাপ করে ওই পরিমাণই আল্লাহ তাআলা লিখেন, তার চেয়ে তা বেশি করেন না। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা অত্র বিবরণে বুঝতে পারছি যে মানুষ তার ইসলামকে, ধর্মকে কিভাবে সুন্দর করতে পারেন। আল্লাহ তাআলা তার সুন্দর করার জন্য বিশেষভাবেই রহমত করেছেন যে তার নেকিকে 1 থেকে 10 করে দেন, 700 করে দেন, আরও বেশি করে দেন। আর তার পাপকে ওই পরিমাণই রেখে দেন। অনেক সময় তা মাপ করে দেন, লিখেন না। অনেক সময় তা দেখেও না দেখার মতো করে তাকে ছেড়ে দেন। এটা আল্লাহর দয়া, যার মাধ্যমে মানুষ তার দিন ধর্মকে সুন্দর করতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ঈমান বাড়ে কমে ঈমানের শাখা পেশ করতে গিয়ে আর একটি বাব উল্লেখ করেন, বাবুন আহাব্বুদ্দিনে ইলাল্লাহ আযজা ওয়া জাল্লা আদওয়ামুহু, আল্লাহর নিকটে দিনের ব্যাপারে সেই লোকটি সবচেয়ে প্রিয়। আমল করার ব্যাপারে আল্লাহর নিকটে সেই লোকটি সবচেয়ে প্রিয়, যে লোকটি তার কর্মকে সর্বদা করে। কর্ম কম হোক, কিন্তু তার সর্বদা হতে হবে। আবেগে একবার বলল যে আমি প্রতিদিন সূরা বাকারা পড়ব, অথচ তা করতে পারবে না। এই আবেগ ঠিক নয়। আবেগে তাহাজ্জুদ শুরু করলো, 2 দিন পড়ার পরে আর নেই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা এরকম আমল পছন্দ করেন না। মানুষ যেটা সিদ্ধান্ত নেবে সেটা যেন নিয়মিত বহাল রাখে, এইটা আল্লাহ পছন্দ করেন। কম হোক, রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করার সিদ্ধান্ত নেন, নিয়মিত করেন। তাহাজ্জুদ পড়তে চাইলেন, 8 রাকাত পড়লেন, 3 দিন পড়ার পর আর নেই, এটা তো হয় না। আবেগে পড়ে সূরা বাকারা বিচারের মাঠে মানুষের পক্ষে কথা বলবে, আল্লাহর সামনে তর্ক করবে, যে আল্লাহ আমাকে পাঠ করেছে, তুমি একে জান্নাতে দাও। এই আবেগ প্রকাশ করে বলল যে আমি প্রতিদিন সূরা বাকারা পড়ব, তারপর 3 দিন পড়ার পরে আর নেই। এটা কেন? সূরা ইখলাস 3 বার পড়লে কোরআন মাজিদে 1 বার পড়ার সমান নেকি হয়। এটাই পড়ার সিদ্ধান্ত নেন যে আমি প্রত্যেক দিন ফজরের পরে বা মাগরিবের পরে সূরা ইখলাস 3 বার পড়ব, যাতে আপনি অটল থাকতে পারবেন, যা আপনি নিয়মিত করতে পারবেন। এইরকম যারা সিদ্ধান্ত নেয় এবং আমল করে, এই মানুষগুলি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। এ ব্যাপারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস পেশ করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাখালা আলাইহা ওয়া ইনদাহা ইমরাতুন, তিনি আল্লাহর নবী একদা আয়েশার নিকটে গেলেন। তখন আয়েশার নিকটে একজন মহিলা ছিল। আল্লাহ রাসূল বললেন, মান হাজিহি, আয়েশা, এই মহিলা কে যে তোমার পাশে বসে আছে, এ কে? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফুলানাতুন তুজকারু মিন সলাতেহা, এই তো ওই মহিলা যার সলাতের কথা সবাই বলে। এই তো সেই মহিলা যার সলাতের কথা সব জায়গাতেই শোনা যায়, দোকানপাটে যেখানে সেখানে শোনা যায়, অমুক খুব ভালো মহিলা, খুব কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, সলাত আদায় করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল করে, পর্দা করে, এই কথা শোনা যায়। এই মহিলা তো সেই মহিলা যার চর্চা খুব শোনা যায়। কাল আল্লাহ রসুল বললেন, মা আলাইকুম বেমা তুতি কোনা। আল্লাহ রসুল বললেন, ছাড়ো, শোনো, এটা নয়, তোমাদের জন্য জরুরি যেটা তোমরা সর্বদা করতে পারবে, যেটা তোমরা করতে সর্বদা সক্ষম, এমন আমল করো, এই কথা ছেড়ে দাও। ফাওয়াল্লাহে, আল্লাহর কসম, লা ইয়ামাল্লুল্লাহ, আল্লাহ তাআলা মানুষের কর্মে বিরক্ত হন না। মানুষ যদি সারাদিনই কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তো বিরক্ত হবেন না, নেকি দিবেন। মানুষ যদি সব সময় তাসবিহ তাহলিল জিকির আজকার করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, তা আল্লাহর তো আর বিরক্ত হওয়ার কিছু নেই, পারলে করো। আল্লাহ তো মানুষের ইবাদতে বিরক্ত হন না, কিন্তু হাত্তা তামাল্লু, তোমরাই তো বিরক্ত হয়ে যাওয়া, তোমরাই তো কোনো আমলকে নিয়মিত বহাল রাখতে পারো না। তো সেই মহিলাটির ইবাদতের কথা খুব বেশি বলা যায়, শোনা যায়, এইটা যে বড় কিছু তা নয়। দেখো, মানুষের ইবাদতে আল্লাহ বিরক্ত হন না, বরং মানুষই ইবাদত করতে করতে বিরক্ত হয়ে যায়, নিয়মিত আর তাহাজ্জুদ পড়তে পারে না, ছেড়ে দেয়। বলেছে যে আমার ছেলের জন্য এত রোজা থাকবো, সিয়াম পালন করব। তারপর যখন সময় এসেছে তখন আর করতে পারে না, আবেগে বলেছে যে জুমা মসজিদে আমি এত কিছু দিব, আবেগে বলেছে, আর বাস্তবে তা করতে পারে না। তো আল্লাহ তাআলা মানুষের ইবাদতে বিরক্ত হন না, বরং তোমরাই বিরক্ত হয়ে যাবা, ক্লান্ত হয়ে যাবা, বাস্তবায়ন করতে পারবে না। অতএব এইটাই সবচেয়ে প্রিয়, ওয়াকানা আহাব্বুদ্দিনে ইলাইহে মা দাওয়ামা আলাইহে সাহেবহু, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় মানুষ সেই, আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম মানুষ ওই যে ব্যক্তি তার আমল নিয়মিত বহাল রাখতে পারে, নিয়মিত করতে পারে, মাঝে মধ্যে ছেড়ে দেয়, মাঝে মধ্যে করে, এমনটা হয় না, এমনটা করে না। এমন ব্যক্তি আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয়। আর এইরকমই কর্ম আল্লাহর নিকটে প্রিয়। আর এটাই হচ্ছে সবচেয়ে প্রিয় দিন,
সবচেয়ে প্রিয় ধর্ম, যা নিয়মিত করা যায়। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এখানে বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা কোন ধরনের আমলকে ভালোবাসেন আর কোন ধরনের আমলকারী আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয়। সম্মানিত দর্শক মণ্ডলী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে ঈমান বাড়ে কমে বলেই একটি বাব অধ্যায় উল্লেখ করেছেন, যা ছিল প্রথমে আলোচনা, যে আলোচনা আমরা কিতাবুল ঈমানের সূচনাতে পেশ করেছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অনেক দলিল পেশ করেছেন, অনেক আয়াত পেশ করেছেন, অনেক হাদিস পেশ করেছেন, অনেক বিদ্বানদের মন্তব্য পেশ করেছেন, যার ফলাফল হলো ঈমান বাড়ে কমে। ওই বিষয় নিয়ে ইমাম বুখারী একটি বাব উল্লেখ করেছেন, বাব ও জিয়াদাতুল ঈমানে ওয়া নুকসানিহি ও কাউলুল্লাহ তাআলা। আল্লাহ তাআলার বাণী এখানে তিনি উল্লেখ করেছেন, ওয়া জিদনাহুম হুদান, আমি তাদের হুদান, হেদায়েত মানে ঈমানকে বেশি করে দিলাম। তারা যখন ডিসেস দাকিয়ানুস বাদশার সামনে দাঁড়ালো, তখন আমি তাদেরকে নির্ভীক করে দিলাম, তাদেরকে তাদের ঈমানের উপরে অটল করে দিলাম। তখন তারা কোনো ভয় না করে, কোনো আশঙ্কা না করে আল্লাহর উপরে দৃঢ়তা ও ভরসা রেখে বলে দিল, আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, অন্য কাউকে মাবুদ বলে গ্রহণ করি না। আমি তাদের ঈমানকে বেশি করে দিয়েছিলাম। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়ায়াজদাদুল্লাযীনা আমানু ঈমানা, ওয়ায়াজদাদুল্লাযীনা আমানু ঈমানান। এখানেও আল্লাহ তাআলা ঈমান বেশি করে দেন। মানুষ যখন তার কথা ও কর্মে ইবাদতের দিকে আগিয়ে যায়, যখন তার ভিতরে আল্লাহর ভীতি সঞ্চার করে, তখন আল্লাহ তাআলা তার ঈমানকে বেশি করে দেন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। অর্থাৎ তোমাদের ঈমান বৃদ্ধি করার পথকে আমি বেশি করে দিলাম, তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম, যাতে কোনো ঘাটতি নেই, যাতে কোনো অসম্পূর্ণতা নেই। ফাইজা নাজালাত শায়ান মিনাল কামালে ফাহুয়া নাকেসুন, ফাইজা তারাকা শায়ান মিনাল কামালে ফাহুয়া নাকেসুন। আমি যেটুকু পূর্ণ করে দিলাম, এখন তোমরা মানতে গিয়ে যদি কিছু ছেড়ে দাও, তাহলে সেটুকু অপূর্ণ হয়ে গেল, তো সেটুকু ঈমানের ঘাটতি হলো। তোমার জীবনে যেখানে যেখানে শরীয়ত মেনে চলার পরিস্থিতি আসছে, তুমি যদি পূর্ণ মানতে না পারো, তাহলে তোমার ঈমানে ঘাটতি আছে, আমলে ঘাটতি আছে। আর এটাই হলো ঈমানের কমবেশ। আর তুমি যদি পূর্ণ করতে পারো, আমি তো দিন পূর্ণ করে দিয়েছি, দিনের যত শাখা প্রশাখা আছে সব আমি পেশ করে দিয়েছি, তোমরা যদি নিয়মিত তা পূর্ণ করতে পারো তাহলে পূর্ণ ঈমান, আর তোমরা যদি নিয়মিত পূর্ণ করতে না পারো তাহলে অপূর্ণ ঈমান। স্পষ্ট প্রমাণ হয় যে ঈমান বাড়ে কমে। সম্মানিত দর্শক মণ্ডলী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এ মর্মে একটি হাদিস পেশ করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাঈরাতিন মিন খাইরিন ওয়া ইখরাজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খাইরিন ওয়া ইখরাজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন খাইরিন। কালা আবু আবদুল্লাহ কালা আবান। সম্মানিত দর্শক মণ্ডলী, এখানে ইমাম বুখারী একটি অতীব গুরুত্বপূর্ণ হাদিস পেশ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করা হবে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, এমত অবস্থায় তার অন্তরে জবের দানার সমান কল্যাণ রয়েছে, মানে ঈমান রয়েছে। মিন খাইরিন, খায়ের রয়েছে মানে ঈমান রয়েছে। যার অন্তরে জবের সমপরিমাণ, গমের সমপরিমাণ ঈমান থাকবে, তাকে বিচারের মাঠে জাহান্নাম থেকে
বের করা হবে। পরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইউখরাজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খাইরিন। ওই ব্যক্তিকেও জাহান্নাম থেকে বের করা হবে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এমত অবস্থায় তার অন্তরে রয়েছে গমের সমপরিমাণ ঈমান। অবশ্য গম জবের চেয়ে সাধারণত ছোট হয়, তবে ছোটটা একেবারেই কম, কাছাকাছি দুটাই, তুলনামূলক জবকে বড় জব বলা যেতে পারে, এইটুকুই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের বাক্যে বললেন যে ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করা হবে যার অন্তরে জবের সমপরিমাণ ঈমান। ওই ব্যক্তিকেও জাহান্নাম থেকে বের করা হবে যার অন্তরে থাকবে গমের সমপরিমাণ ঈমান। তারপরে বললেন ওই ব্যক্তিকেও জাহান্নাম থেকে বের করা হবে যার অন্তরে থাকবে একেবারে কণা সরিষা সমপরিমাণ ঈমান, ওয়াজনু যাররাতিন মিন খাইরিন। সরিষা সমপরিমাণ ঈমান যদি কারো অন্তরে থাকে তাহলেও বিচারের মাঠে তাকে জাহান্নাম থেকে বের করা হবে। যাররা পিপিলিকা, যাররা সরিষা, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসকে যাররা বোঝানো হয়, কণা থেকে ছোট কণাকে যাররা বোঝানো হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গাতে এভাবে বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ বিকলবিহি। অন্য জায়গাতে বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবিহি। কেউ যদি খালেস অন্তরে একনিষ্ঠ হয়ে একমুখী হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে ফাদা খালাল জান্নাহ, ও জান্নাতে চলে যাবে। সেটাই হলো এইটা, যদি কারো অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলার ঈমান থাকে, ঈমানটা কোনো আমলের কারণে, শিরকের কারণে নষ্ট না হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন। আর এতেই বোঝা যাচ্ছে যে ঈমান কমবেশ হয়। খায়ের ঈমান, তো কারো ঈমান জবের সমান থাকলো, কারো ঈমান গমের সমান থাকলো, কারো ঈমান সরিষা কণার সমান থাকলো, তাহলে তো কমবেশ হলোই। তাহলে ঈমান বাড়ে কমে, ঈমান কম হয় বেশি হয়। মানুষ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খালেস অন্তরে আমল করতে থাকে, রাতে উঠে কান্নাকাটি করতে থাকে, তাহলে তার ঈমান বড় হতে হতে পাহাড়ের মতো হয়ে যাবে। কোনো পৃথিবীর অন্যায়কে সে ভয় করবে না। আর যদি সে তেমন আমল না করতে পারে তাহলে তার ঈমানের উপরে মরিচা লেগে থাকবে। হয়তো বা শিরক করেনি বলে ঈমান আছে, এর ভিত্তিতে সে এক সময় এসে জান্নাত যেতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই মর্মে আর একটি হাদিস পেশ করেছেন, তা শোনাই। তিনি বলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান মিনাল ইয়াহুদ ক্বালা লাহু ইয়া আমিরাল মুমিনিন আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা লাউ আলাইনা মাআশারাল ইয়াহুদে নাজালাত লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদান। কালা আইয়ু আয়াতিন, কালা আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা। একদা ইহুদিরা এসে আমিরুল মুমিনিনকে বলল, হে আমিরুল মুমিনিন, আপনাদের কিতাবে একটি আয়াত রয়েছে, যে আয়াতটা আপনারা নিয়মিত পড়েন। সেই আয়াতটা যদি আমাদের উপরে অবতীর্ণ হতো তাহলে আমরা সেই দিনকে ঈদের দিন করে নিতাম। এখান থেকে বোঝা যাচ্ছে যে দিবস পালন নীতি আগে থেকেই আছে। ইহুদিদের খ্রিস্টানদের ভিতরেই এরকম একটা কুসংস্কার, নোংরা নীতি আগে থেকেই ছিল, যেটা এখন মুসলমান পালন করছে। সুবিধে অসুবিধেই সেটা হলো তাদের লালন পালনের দিন। তাই তাদের কবে মা দিবস, তাই তাদের কবে জন্ম দিবস, কবে মৃত্যু দিবস, কবে কি দিবসের কোনো শেষ নেই। তো বলছে এসে, তাহলে আমরা সেই দিনকে একটা ঈদের দিন করে নিতাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলো তো সেটা কোন আয়াত, কোন আয়াতের কথা তোমরা বলছো? তখন তারা বলল, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। এই যে আয়াত, আল্লাহ তাআলা বলেছেন, আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপরে আমার নেয়ামতকে পূর্ণ করে দিলাম। ও রাযীতু লাকুমুল ইসলামা দীনা, আর আমি তোমাদের দিনকে ইসলাম হিসাবে মেনে নিলাম। তোমাদের দিন হলো ইসলাম, তোমাদের ধর্ম হলো ইসলাম। কালা উমর কাদ আরাফনা যালিকাল ইয়াওমা ওয়াল মাকানুল্লাযী নাযালাত ফীহি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া কায়ামুন বিআরাফা
ইয়াউমুল জুমা, আরে বলো কি, সেইটা তো আমাদের কাছে সবচেয়ে বড়, তুমি সেটা কি বুঝো? আর এই দিন তো সেই দিন যেই দিন এটা নাজেল হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তখন তিনি তো দণ্ডায়মান ছিলেন আরাফার মাঠে। সেদিন ছিল জুমার দিন, সেদিন ছিল আরাফার দিন, সেদিন ছিল জুমার দিন। আরাফার দিনই তো একটা আনন্দের দিন, সবচেয়ে বড় দিন। আল্লাহ রাসূল বলেছেন, আরাফার মাঠে যত মানুষের পাপ ক্ষমা হয় আর কোনো দিন আর কোনো স্থানে হয় না। সেদিন ছিল আবার জুমার দিন, জুমার দিনও তো একটা ঈদের দিন, আনন্দের দিন, খুশির দিন। তা আমাদের তো সেটা ঈদের দিনই হলো, খুশির দিনই হলো, সেদিন জুমার দিন, সেদিন আরাফার দিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে অত্র বিবরণ পেশ করে বলতে চাচ্ছি যে ইসলাম পরিপূর্ণ, ইসলামের কোনো অংশতে ঘাটতি নেই, আমাদের আমলে ঘাটতি হয়ে যাচ্ছে। আমরা যদি আমল পূর্ণ করতে পারি তাহলে আমাদের ঈমান পূর্ণ, আর যদি পূর্ণ দিনকে আমরা আমাদের জীবনে পূর্ণ বাস্তবায়ন করতে না পারি তাহলে আমাদের ঈমানের ঘাটতি। আল্লাহ তুমি আমাদেরকে পূর্ণ ঈমান অনুযায়ী চলার, পূর্ণ ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা জানেন আমরা বুখারীর দার্স নিয়মিত জামিয়া সালাফিয়ার মাঠে এখানে দিয়ে থাকি। আপনারা জানেন আমাদের জামিয়া সালাফিয়ার নির্মাণের কাজ চলছে। আপনারা আমাদের দিনী ভাই বোন, আপনাদেরকে আমাদের এই জামিয়া সালাফিয়ায় আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। যে যেখানে আছেন আপনারা সাধ্যমতো সহযোগিতা পাঠাবেন। আমরা আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ যেন আপনাদের এটা কবুল করেন, আল্লাহ যেন আপনাদের ইহকাল পরকাল কল্যাণ করেন, এর বিনিময়ে যেন আল্লাহ আপনাদেরকে জান্নাতবাসী করেন। আমরা এই দোয়ায় আন্তরিকভাবে করি, আল্লাহ তুমি আমাদের প্রার্থনা কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তো আমাদের অসুস্থতা তুমি আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এ দাবি, এ দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের দার্সে বুখারী এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।